আল্লাহু আকবার। এই যে কুকুরের বাচ্চাটারে এটা যেন বাড় হয়েছে, এই যে এই গাঢ় সোজা আর আর ও ব্যথা পাইছো, এই যে গাঢ় সোজা বাড় হয়েছে আর এই জায়গায় এই যে ফুলো ফেলাইছে, এই যে সোজাটা ফুলো ফেলাইছে। এরা তো প্রাণী, এরা বোঝে না, না বুঝ এদেরকে বাড়লি এরা কিন্তু বাড়ি একটা খায় না, 100 গ্রাম চাউলের ভাত খায় না সারাদিন। অথচ এরা অনেকে বলবে যে এদের দোষ, এরা ছাগল গরু কামড়ায়। এরা কামড়ায় তো খাবারের জন্য, যদি কেউ খাতে দেয় তাহলে তো আর এরা কামড়ায় না। এরা হচ্ছে লোকের মনিবের ভক্তি একটা প্রাণী, এরা বাড়ি পাহারা দেয়। এই যে এই সোজাটা বাড় হয়ে ফুলে এলাইছে, একটু উঠতে পারতেছে না, হয়তোবা আমার 400-500 টাকা খরচ যাবে এর ট্রিটমেন্টটা দিতে। কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে অবলা প্রাণীরা কেউ মারেন না। মানুষকে মানুষ ভালোবাসতে না পারলে কে অবলা প্রাণীরা ভালোবাসেন, একবার নিজের দোষ বের হয়ে যাবে যে আপনি কি মানুষকে ভালোবাসতে পারেন কি পারেন না। যদি আপনি প্রাণীকে ভালোবাসতে পারেন অবশ্যই আপনি মানুষকে ভালোবাসতে পারবেন। এই যে পড়ে রয়েছে, এই খাতি দিয়েছি, খাতি পারে না, ভারী কষ্ট হচ্ছে। এর সাথে এ কিন্তু কামড়াকামড়ি করতো এর সাথে, তবে এ যখন অসুস্থ হয়েছে এ কিন্তু এর কামড়াচ্ছে না, কারণ এ বুঝতে পারতেছে যে এ অসুস্থ হয়েছে। এজন্য কেউ এই প্রাণীরে মারবেন না, খালি খালি মারবেন না। এই যে দেখেন, এই যে এ তো আমি ট্রিটমেন্ট দিলাম, এরকমের বহুত জায়গায় এরকমের মার খেয়ে এরকম পড়ে থাকে, তারপর তার গতর থেকে গন্ধ বেরোয়। এরকমের মনে করেন 1 সপ্তাহ 15 দিন এ অসুস্থ হয়ে পড়ে থাকলো, এটা কিটা দেখবে? রাস্তার পাশে কেউ দেখবে না, কিন্তু কেউ মারবেন না। এই যে মারি, এই যে ফুলে ফেলাইছে একেবারে, এই যে উঠতে পারতেছে, উঠে যে বসবে, এই সোজাটা একেবারে মানে হাত দিলে পরা বোঝা যাচ্ছে যে এই জায়গায় একটা কোপ দিয়েছে কিরা জন্য, এই যে এখানে কোপ দিয়েছে, কোপটা সারছে, যদি আবার এই সোজা বাড়ি মারছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, প্রাণীকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।